যান্ত্রিক এই ঢাকা শহর, এখানেই হাজারো স্বপ্নের ভিড়ে বাস করেন আমাদের গল্পের নায়ক হযরত আলী। তিনি একজন সাধারণ রিকশা চালক। অভাবের ছাপ তার মায়াবী চেহারায় স্পষ্ট, যেমনটি চোখে মুখে ঈমানের দীপ্তি। ঘরে তার বৃদ্ধা অসুস্থ মা। টাকার অভাবে মায়ের চিকিৎসা ঠিকমতো করাতে পারেন না তিনি। তবুও আলীর কোনো অভিযোগ নেই। শত কষ্টের মাঝেও তিনি কখনো নামাজ কাজা করেন না। নামাজের পর তিনি আল্লাহর কাছে শুধু মায়ের সুস্থতা আর হালাল রুজির জন্য দোয়া করেন। সকাল থেকেই শুরু হয় তার হাড় ভাঙা খাটুনি। রোদে পুড়ে তিনি রিকশার প্যাডেল ঘোরান। চাকার সাথে সাথে তার ভাগ্য ঘোরে না। প্রতিটি প্যাডেলে মিশে থাকে বেঁচে থাকার লড়াই। দুপুরের ক্ষুধা পেটে নিয়েও তিনি খাবার খান না, মায়ের ওষুধের জন্য টাকা জমান। যাত্রীদের দুর্ব্যবহার সয়েও তিনি হাসি মুখে থাকেন, কারণ তার কাঁধে পরিবারের দায়িত্ব। শরীরের ঘাম মুছতে মুছতে তিনি ভাবেন, আল্লাহ নিশ্চয়ই একদিন এই কষ্টের প্রতিদান দেবেন। দিন শেষে মায়ের খোঁজ নেন। মা হয়তো পথ চেয়ে বসে আছেন তার ছেলের জন্য। সামান্য কিছু বাজার সদাই করেন তিনি। বিলাসিতা তার জীবনে স্বপ্নের মতো। রাত গভীর হয়, শরীর ক্লান্ত হলেও হযরত আলীর মনটা থাকে আল্লাহর ওপর ভরসায় পূর্ণ। মায়ের পায়ের কাছে ঘুমানোর মাঝেই তিনি পৃথিবীর সবচেয়ে বড় শান্তি খুঁজে পান। সেদিন বিকেলে আকাশ কালো হয়ে এলো। বাতাসের শব্দে ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। শুরু হলো মুষলধারে বৃষ্টি। মানুষ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে। হযরত আলী পলিথিন মুড়িয়ে যাত্রীর অপেক্ষায়, কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় মানুষ নেই। হঠাৎ এক চিন্তিত ভদ্রলোক হন্তদন্ত হয়ে হযরত আলীর রিকশায় উঠে বসলেন। ভদ্রলোকের হাতে ছিল একটি দামি চামড়ার ব্যাগ। তাকে খুব অস্থির মনে হচ্ছিল। বৃষ্টির মধ্যেই হযরত আলী রিকশা টানছেন। ভদ্রলোক বারবার ঘড়ি দেখছেন। টাকা নিয়ে আসছি, ডাক্তারকে অপারেশন শুরু করতে বলো। হাসপাতালের সামনে আসতেই ভদ্রলোক ভাড়া দিয়ে দৌড়ে ভেতরে চলে গেলেন। বৃষ্টির তোড়ে তিনি খেয়ালই করলেন না যে রিকশায় কিছু রয়ে গেল কিনা। ভদ্রলোক তার চিন্তায় এতটাই মগ্ন ছিলেন যে দামি ব্যাগটি সিটের নিচেই ফেলে গেলেন। বৃষ্টি থামলে হযরত আলী গ্যারেজের দিকে রওনা দিলেন। আজকের দিনটা খুব খারাপ গেল। গ্যারেজে এসে রিকশা পরিষ্কার করতে গিয়ে তার হাত আটকে গেল। সিটের নিচে কালো ব্যাগটি দেখে তিনি চমকে উঠলেন। এটা তো সেই যাত্রীর ব্যাগ। ভয়ে ভয়ে তিনি ব্যাগটি হাতে নিলেন। আশেপাশে তাকালেন, কেউ দেখল কিনা। চেইন খুলতেই তার চোখ কপালে উঠল। 500 আর 1000 টাকার বান্ডিল। এত টাকা তিনি জীবনে একসাথে দেখেননি। অন্তত 5 লক্ষ টাকা হবে। হযরত আলীর বুক ধপধপ করছে। এই টাকা দিয়ে তার জীবন বদলে যেতে পারে। শয়তান প্রলোভন দেখালো, এই টাকা তোমার, মায়ের চিকিৎসা হবে, অভাব দূর হবে। কেউ তো দেখেনি আলী। এটা তোমার ভাগ্য, টাকাটা রেখে দাও। কিন্তু পরক্ষণেই বাবার কথা মনে পড়ল। বাবা হারামের ধারে কাছেও যাবে না। হযরত আলীর ঈমান জেগে উঠল। তিনি ভাবলেন, আল্লাহ তো দেখছেন। তার মনে পড়ল ভদ্রলোকের অস্থির চেহারা। হয়তো এটা কারো জীবন বাঁচানোর টাকা। লোভের সাথে যুদ্ধে তার বিবেক জিতে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন টাকা ফেরত দেবেনি। রাত তখন অনেক, তবুও ক্লান্ত শরীর নিয়ে
তিনি হাসপাতালের দিকে ছুটলেন। হাসপাতালের গেটে এসে তিনি সেই ভদ্রলোককে খুঁজতে লাগলেন। দারোয়ান তাকে ঢুকতে দিল না, গরিব রিক্সাওয়ালা বলে তাড়িয়ে দিল। উপায় না পেয়ে তিনি গেটের উল্টো পাশে ফুটপাতে বসে অপেক্ষা করতে লাগলেন। সারা রাত না খেয়ে নির্ঘুম চোখে তিনি আমানত পাহারা দিতে লাগলেন। রাত কেটে ভোরের আলো ফুটল। হযরত আলীর চোখ ঘুমে জড়িয়ে আসলো। সকাল হতেই তিনি আবার গেটের দিকে তাকালেন। মালিক কি আসবে? হঠাৎ দেখলেন সেই ভদ্রলোক কাঁদতে কাঁদতে বের হচ্ছেন। তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। টাকা হারিয়ে ফেলেছি, আমার মেয়েকে হয়তো বাঁচাতে পারলাম না। হযরত আলী নিশ্চিত হলেন ইনিই সেই ব্যক্তি। তিনি দৌড়ে গেলেন তার কাছে। স্যার, 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 একটু দাঁড়ান। ভদ্রলোক প্রথমে বিরক্ত হলেন। গরিব রিক্সাওয়ালা আবার কি চায়? দই চায়। কিন্তু আলীর হাতে নিজের ব্যাগটি দেখে তিনি থমকে গেলেন। স্যার, কাল রাতে রিকশায় এই ব্যাগটা ফেলে গিয়েছিলেন। ভদ্রলোক ছৌ মেরে ব্যাগটা নিলেন। কাঁপা হাতে চেইন খুললেন। সব টাকা ঠিক আছে। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি হযরত আলীর দিকে তাকালেন। তার চোখে তখন কৃতজ্ঞতার অশ্রু। ভদ্রলোক তাকে বুকে জড়িয়ে ধরলেন। সব ভেদাভেদ ভুলে গেলেন। আশেপাশের মানুষ অবাক হয়ে দেখল এক ধনী ব্যক্তি রিক্সাওয়ালাকে জড়িয়ে কাঁদছেন। তিনি বললেন, ভাই, তুমি মানুষ নও, ফেরেশতা। তুমি আমার মেয়ের জীবন বাঁচালে। কৃতজ্ঞতা হিসেবে তিনি 14,000 টাকা হযরত আলীর দিকে বাড়াইয়ে দিলেন। কিন্তু আলী মৃদু হেসে টাকাটা ফিরিয়ে দিলেন। তিনি বললেন, স্যার, আমি টাকার লোভে ব্যাগ ফেরত দিইনি, আল্লাহর ভয়ে দিয়েছি। ভদ্রলোক অবাক। এই অভাবের দিনেও কেউ টাকা ফিরিয়ে দেয়? আমার পুরস্কার আল্লাহ দেবেন। তার এই কথায় ভদ্রলোক স্তব্ধ হয়ে গেলেন। যে কোনো দরকারে আমাকে জানাবে। আবে হযরত আলী সালাম দিয়ে রিকশা নিয়ে চলে গেলেন। ভদ্রলোক তাকিয়ে রইলেন। এমন সততা তিনি বইয়ে পড়েছেন, বাস্তবে দেখেননি। খালি হাতে ফিরলেও হযরত আলীর মনটা ছিল প্রশান্তিতে ভরা। পকেটে টাকা নেই, কিন্তু মনে যে শান্তি আছে তা কোটি টাকায় কেনা যায় না। বাড়ি ফিরে মায়ের হাতে ফলগুলো তুলে দিলেন। মাকে সব ঘটনা খুলে বললেন। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবা, তুই যে পরীক্ষায় পাশ করেছিস, এটাই আমার বড় সম্পদ। সততা মানুষকে গরিব করে না, বরং সম্মানী করে তোলে। দুনিয়ার এই চাকচিক্য ক্ষণস্থায়ী, কিন্তু ঈমানের জোর চিরস্থায়ী। হযরত আলী হয়তো আজও রিকশা চালান, কিন্তু তিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কারণ তার অন্তরে আছে সততা আর আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। বৃষ্টির পর যেমন প্রকৃতি সতেজ হয়, সততা তেমনি আত্মাকে পবিত্র করে।
আমাদের সমাজটা হজরত আলীর মতো মানুষদের জন্যই এখনো টিকে আছে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে এমন অংশ থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারে না। সুখ টাকার বান্ডিলে থাকে না, সুখ থাকে হালাল রুজি আর মনের সন্তুষ্টিতে। আসুন আমরাও হজরত আলীর মতো সৎ হওয়ার চেষ্টা করি। জীবনটা খুব ছোট, কিন্তু একটা ভালো কাজ আজীবন বেঁচে থাকে। আপনি যদি হজরত আলীর জায়গায় হতেন তবে কি করতেন? কমেন্টে জানান। ভিডিওটি হৃদয় ছুঁয়ে গেলে শেয়ার করে সততার বার্তা ছড়িয়ে দিন। এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।